নবদ্বীপে চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসবের সূচনা করেছিলেন। সেই হিসেবে ষোড়শ শতাব্দীর প্রারম্ভেই রাসের সূচনা হয়েছিল। তবে চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর নবদ্বীপের বৈষ্ণব আন্দোলন স্থিমিত হয়ে পড়ে। গৌরাঙ্গ পরিজনেরা বাধ্য হয়ে নবদ্বীপ ত্যাগ করে স্থানান্তর গমন করেন। ফলে বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় ছেদ পড়ে। দ্বিতীয় পর্যায়ে নবদ্বীপের যে রাস উৎসবের সূচনা হয় তা অভিনব এবং বাংলার ধর্মীয় ইতিহাসে তা অদ্বিতীয়। রাস উৎসবের সূচনার আগেই নবদ্বীপে কয়েকটি কালী মূর্তি পূজার প্রচলন ঘটেছিল। শাক্ত ঐতিহ্য বিভিন্ন মতবাদ অনুসারে বঙ্গদেশ তন্ত্র সাধনার ঐতিহাসিক পীঠস্থান ছিল। ব্রাহ্মণ্য সংস্কৃতির দাপট বৃদ্ধি পাওয়ায় নিপীড়িত মানুষ তন্ত্রকে অত্যন্ত নিবিড়ভাবে আঁকড়ে ধরেছিলেন। দ্বাদশ ত্রয়োদশ শতক থেকেই সমগ্র বাংলায় তান্ত্রিক সাধনার সামগ্রিক বিকাশ ঘটতে থাকে। সেই সময় সিদ্ধ তান্ত্রিক তন্ত্র সাধকেরা নিষ্ঠা সহকারে নিয়ম নীতি মেনে দেবীর উপাসনা করতেন। ঐতিহ্য অনুসারে বাংলায় তখনও তেমন ভাবে মূর্তি পূজার প্রচলনই ঘটেনি। কথিত আছে নবদ্বীপের বিশিষ্ট তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের জন্মের পর অর্থাৎ 1600 খ্রিস্টাব্দের পর তার লিখিত তন্ত্র সার গ্রন্থ রচনার পর কালী পূজার প্রসার ঘটে। কিন্তু অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে 1768 খ্রিস্টাব্দে রচিত কালী সপার্য বিধি গ্রন্থ থেকে জানা যায় বাংলাদেশে তখনও তেমন ভাবে কালী পূজার প্রসার ঘটেনি। জনশ্রুতি আছে মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রত্যক্ষ পোষকতায় এদেশে ব্যাপকভাবে কালী পূজার প্রসারণ ঘটে। মহারাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় নবদ্বীপ যখন গঙ্গা ভাঙনে বিপর্যস্ত, তখন নবদ্বীপ সংলগ্ন ভাগীরথীর অপর পাড়ে অবস্থিত কুলিয়া পাহাড়পুরে অন্তত 3টি শক্তি পূজার প্রচলন করেছিলেন তিনি। 19বিংশ শতাব্দীর প্রারম্ভে রাজা গিরিশচন্দ্রের পৃষ্ঠপোষকতায় প্রবর্তন হয় রাস উৎসবের। সূচনা পর্বে পুজো হতো পটে, নাম ছিল পট পূর্ণিমা। পরবর্তী পর্যায়ে মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে পুজো অনুষ্ঠিত হতো। এই সময় রাজা কৃষ্ণচন্দ্র ঈশ্বরচন্দ্রের আমলে প্রবর্তিত কালী মূর্তিগুলির পূজায় কাল পরিবর্তিত হয়ে কার্তিকী পূর্ণিমায় হয়েছিল এবং রাস উৎসবকে প্রাচীনত্ব প্রদান করেছিল। রাস মূলত কৃষ্ণের ব্রজলীলা অনুকরণ করে বৈষ্ণবীয় ভাবধারার অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। তবে নবদ্বীপের রাস প্রধানত শাক্ত রসাশ্রিত রাস। নবদ্বীপের জনসমাজে আবহমান কাল থেকেই ধর্ম সংস্কৃতি তান্ত্রিক বিরাচারের প্রাধান্য পরিলক্ষিত হয়েছে। মদ মাংস অর্থাৎ পঞ্চমাকারের প্রধান বস্তু এবং আড়ম্বরের জৌলুস নিয়েই বিরাচারের আরাধনার পূর্ণতা ঘটে। তাই অনিবার্যভাবেই সেই সবকিছুকে নিয়ে নবদ্বীপের রাস উৎসবে ঘটেছে তন্ত্রাচারের পূর্ণ প্রতিফলন। নবদ্বীপের শাক্ত রসের চাপে বৈষ্ণবীয় রাসের সাত্ত্বিক ধারা অনেকটাই কোণঠাসা হয়ে গেছে। তবে নবদ্বীপ এই একই দিনে মন্দির অভ্যন্তরে রাধাকৃষ্ণের চক্র রাস হয়, তবে তার জাঁক জমকপূর্ণতা শাক্ত রাসের পাশে ম্রিয়মান। রাস উৎসবের সিরিজ চলছে, জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। Thank you.